হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ব্রেস্ট পেন, যাকে চিকিৎসার ভাষায় বলা হয় ম্যাস্টালজিয়া। বুকের ব্যথা হলেও অনেকে ভাবনা চিন্তায় পড়ে যায়, এটা কি স্বাভাবিক না কোনো রোগের লক্ষণ? বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব কজ অফ ব্রেস্ট পেন, অর্থাৎ ব্রেস্ট পেন হওয়ার মূল কারণগুলো কী কী। 1 নম্বর, হরমোনাল চেঞ্জেস। যদি কোনো মহিলার মধ্যে হরমোনাল চেঞ্জেস ঘটে তবে সেক্ষেত্রে হতে পারে ব্রেস্ট লুমস অর সিস্ট। ব্রেস্ট ইনফেকশন, যেটাকে বলা হয় ম্যাস্টাইটিস, যদি কোনো রকমের ইনফেকশন ঘটে তবে সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও মাসাল স্ট্রেন অর ইনজুরি, যদি স্তনে কোনো রকমের ইনজার্ড হয় তবে সেক্ষেত্রে হতে পারে। এগুলো হচ্ছে মূল কারণ ব্রেস্ট পেন হওয়ার। এবার দেখে নেব সিমটমস অফ ব্রেস্ট পেন, লক্ষণগুলো কী কী। 1 নম্বর, সোয়েলিং অ্যান্ড পেন ইন দ্য ব্রেস্ট, ফুলে যাবে এবং প্রচণ্ড ব্যথা ফিল হবে। লুমস অর থিকনিং ইন দ্য ব্রেস্ট টিস্যু, ব্রেস্ট টিস্যু যে রয়েছে সেটা মোটা হয়ে যাবে এবং শক্ত হয়ে যেতে পারে। এছাড়াও নিপল ডিসচার্জ, পেন অ্যান্ড ডিসকমফর্ট টু টাচ, এবং যদি স্পর্শ করা হয় স্তন তো প্রচণ্ড ব্যথা ফিল হয়। এগুলো হচ্ছে লক্ষণ। এবার দেখে নেব টেস্ট, অর্থাৎ ডায়াগনোসিস কী করা যেতে পারে। ম্যামোগ্রাফি, আলট্রাসাউন্ড, এমআরআই, বায়োপসি, এ সমস্ত টেস্টগুলো একজন প্যাশেন্টের করানো যেতে পারে। যদি কোনো প্যাশেন্টের এই ব্রেস্ট পেন হয় তবে এক্ষেত্রে আমরা এই ডায়াগনোসিসগুলো করাতে পারি। এখন দেখে নেব ব্রেস্ট পেনের জন্য কোন কোন ওষুধগুলো ব্যবহার করা হয়। তো ট্রিটমেন্ট হিসেবে পেন কিলার ইউজ করা হয়, যেটি মার্কেটে টাইলেনল নামে আসে। টাইলেনল, যেখানে কম্পোজিশন থাকে অ্যাসিটামিনোফেন। এর ডোজটা হবে অ্যাডাল্টের জন্য 500 থেকে 1000 mg ওরালি এভরি 4 to 6 আওয়ার। এর ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে 4000 mg একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য। এছাড়াও ব্যবহার করা হয় পেনকিলার হিসেবে আইবুপ্রোফেন, যেটি মার্কেটে অ্যাডভিল নামে আসে। এছাড়াও ব্রুফেন নামে আসে। ডোজটা হবে একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 400 থেকে 600 mg ওরালি এভরি 6 to 8 আওয়ার। এর ম্যাক্সিমাম ডোজটা হচ্ছে 2400 mg একদিনে। এছাড়াও ড্যানাজল নামে মার্কেটে আসে, যেটি এই ব্রেস্ট পেনের জন্য ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ ব্রেস্ট পেনকে ঠিক করার জন্য ব্যবহার হয়ে থাকে। এর ডোজটা কী হবে, একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 100 to 400 mg ওরালি ডেলি, অর্থাৎ একদিনে 100 থেকে 400 mg পর্যন্ত দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে। যদি কোনো পেশেন্টের এই ব্রেস্ট পেন এরকম কোনো সিমটম অর্থাৎ লক্ষণ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, তবে সেক্ষেত্রে এই ড্যানাজল 100 mg ট্যাবলেট মার্কেটে আসে। সেটি একটি করে ট্যাবলেট দিনে 2 বার থেকে 3 বার পর্যন্ত, ম্যাক্সিমাম 4 বার পর্যন্ত দেওয়া যায়। এছাড়াও এই ব্রেস্ট পেনের জন্য ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয় ট্যামক্সিফেন, যেটি মার্কেটে নলভাডেক্স নামে আসে। এর ডোজটা কী হবে, একজন অ্যাডাল্ট পেশেন্টের জন্য 10 থেকে 20 mg ওরালি ডেলি, অর্থাৎ একদিনে ম্যাক্সিমাম 20 mg পর্যন্ত দেওয়া যায়। অর্থাৎ 10 mg ট্যাবলেট মার্কেটে আসে, ঠিক আছে, 10 mg ট্যাবলেট ফর্মে আসে। যদি 10 mg ট্যাবলেট হয় তবে একটি করে ট্যাবলেট আমরা দিনে 2 বার দিতে পারি। যদি 20 mg হয় তবে দিনে 1 বার ম্যাক্সিমাম দিতে পারি। এছাড়াও এই ব্রেস্ট পেনের ক্ষেত্রে আমরা ভিটামিন ই প্যাশেন্টকে দিতে পারি। এছাড়াও প্যান্টোপ্রাজল, যেটি গ্যাসের জন্য ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।